আচ্ছা, আমাদের ওয়েবস সমস্যা কোথায়? ও ভাইকে জিজ্ঞেস করা হলো না, ভাই কেমন আছেন? সমস্যা নাই, আমি একটু ঠান্ডা লাগছে আমার, ভাই জন্য একটু আপনার আর আমার প্রবলেম। সেম অবস্থা। ঠান্ডা লাগে না অবশ্য, কিন্তু গলায় পরিমাণ ব্যথা হয়েছে, মানে কথা বলে কষ্ট আমার আর কি। ঠান্ডা লাগছে, ঠান্ডা হচ্ছে লিয়াম। আচ্ছা, এখানে তুমি আহ, এখানে যে তুমি যে ওয়েবসাইট গুলো নিয়েছিলে, ওয়েবলে বা হচ্ছে যে আমাদের সব ওয়েবসাইট গুলা, এগুলা হচ্ছে যে একটু পেইনফুল আর কি, মানে ওয়েবসাইট একটু কঠিন ডিজাইন করতে হয়, এগুলো স্ট্রাকচার গুলো চেঞ্জ করতে হয়, বুঝতে পারছো? জি ভাই। আর এমনি আরো কিছু ওয়েবসাইট আছে যেগুলো ফ্রি, ওইগুলাতে এইসব স্ট্রাকচার বা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন করা লাগে না। আচ্ছা, ওটার লিস্টটা আমার খুঁজে দেখতে হবে, ওটা আমার কাছে এখন নাই। মানে আছে বলতে খুঁজে দেখতে হবে, ওটা আমার কোথায় রাখছি জানা নেই, যেহেতু অনেকদিন কাজ করা হয় না আমার, তো জানা নেই কই আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। এটা স্ক্রিন। ওকে, এটা হচ্ছে ওয়েবলি ওয়েবসাইট, যেটাতে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, মানে হচ্ছে যে একটা সাব ডোমেনের আন্ডারে আর কি। এটা উইকলি ডোমেনটা থাকবে, এটার সামনে আর একটা যেমন হচ্ছে যে কোনো একটা নাম থাকবে আর কি। আচ্ছা, আই নিড জাস্ট এ ওয়েবসাইট। যদি তোমার ই কমার্স প্রয়োজন না হয় তাহলে এটা সিলেক্ট করবে, আর যদি তোমার ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন হয় তখন এটা সিলেক্ট করবে। তো আমি এটা দিলাম, আমার ই কমার্স প্রয়োজন নেই। এখানে সিলেক্ট থিম সিলেক্ট করতে বলবে, মানে ওয়েবসাইটের মধ্যে থিম, অনেক রকমের থিম আছে। থিমের মধ্যে বিজনেস থিম, পোর্টফোলিও, পার্সোনাল, ইভেন্ট, ব্লগ, কামিং সুন। কামিং সুনটা হচ্ছে একটা জাস্ট ওয়ান পেজ থিম, আদার অন্যান্য অনেক কিছুই আছে। তো বিজনেসের ক্ষেত্রে এখানে আহ, অনেক কিছু, অনেক টাইপের বিজনেস হইতে পারে। তুমি এখান থেকে যে কোনো একটা থিম নিবে আর কি। বেশিরভাগই ইয়ের জন্য ইউজ করা হচ্ছে এইটা, মানে এগুলো হচ্ছে যে কোনো নির্দিষ্ট ইয়া না, ঠিক আছে? এগুলো তুমি এগুলো ইউজ করতে পারবা। তারপরে এটা নেওয়া হয়, এগুলো হচ্ছে যে আমি নেই আর কি, অন্যদের কথা তো জানি না। তারপর হচ্ছে এখান থেকে স্টার্ট এডিট। এটা রেকর্ড করছো তো, করতেছো তুমি? জি ভাই, রেকর্ড করতেছি। ঠিক আছে। কালার ব্ল্যাক। আচ্ছা, এখানে বলতেছে ডোমেন নেম সিলেক্ট করতে, মানে তুমি যে কোনো একটা নেম সিলেক্ট করবে, যেমন হচ্ছে যে এখানে আমি যদি আমার নাম সিলেক্ট করি, আব্দুল হাত, আমার নাম সিলেক্ট করবো না, এখানে হচ্ছে ম্যাকগ্রাফিক সার্চ। আচ্ছা, এখানে তো হচ্ছে যে আমরা সাব ডোমেন দিয়ে করতে হবে। তো সাব ডোমেন দিয়ে করতে হলে এটা কিন্তু অ্যাভেলেবেল না। তো আমরা এখানে এস একটা দিয়ে দিই। হ্যাঁ, ম্যাক্স রুফিং, ঠিক আছে, এটা নিলাম। এটা হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইট, মানে এটা ইয়াতে এ ডোমেনে শো করবে, ঠিক আছে। ডান। স্টোর, একটু সময় লাগতেছে।
এখানে দেখি কিছু আসতেছে কিনা। সেটা আমার লাগবে। এটা হচ্ছে আমাদের টোটাল হোম পেজটা আর কি। যদিও আমি এমন একটা ওয়েবসাইট নিয়েছি যেটা একটু বেশি ডিফিকাল্ট। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে হোম পেজ। তো এখানে তুমি ধরো এটা এডিট করতে পারবে এখান থেকে, যেমনটা ওয়েবসাইট এডিট করে আর কি। এখান থেকে তুমি এডিট করতে পারবো। যেমন আমি এখানে করে লিখলাম বেস্ট রুফিং কন্ট্রাক্টর ইন টেক্সাস। ঠিক আছে, এটা এখানে আমরা দিলাম। এটা কিন্তু চেঞ্জ করা যায়, এখানে লোগো অ্যাড করা যায়, বা এটা আমরা নাও দিতে পারি। তবে এখানে আমরা লোগো থাকলে লোগো দিব, বা টেক্সট দিলে হচ্ছে টেক্সট। তো আমরা এখানে যেহেতু আমাদের লোগো এখন কে খুঁজবে, আমি এখানে আমাদের একটা মানে বিজনেস নেম যেটা সিলেক্ট করছি ওটাই দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, এটা হয়ে গেছে। দেন আমরা এখানে আসবো, এখানে আমরা কোনো টেক্সট অ্যাড করবো। এটা তো ডামি টেক্সট, মানে হচ্ছে এগুলা ডিফল্ট টেক্সট যেটা থাকে। তারপর আছে আমি এখানে একটা কাজ করি, এখানে আমি দিয়ে হচ্ছে ম্যাক্স রুফিং টেক্সাস, রাইট এ ওভারভিউ কন্টেন্ট। Right, just in a single error. ওকে, এটা আমরা নিলাম। দেন হচ্ছে এখানে এটা দিও, এটা তো আর একটু এদিকে জেনে আবার। আমি আসলে এগুলো অনেকদিন করি না, তো আমার মনে নেই খুব একটা, অনেক কিছু সেটিংস মনে নেই, জানা নেই। তো এখানে দেখি তো স্পেসার, এটা এটা বাদ দিই। ওকে, এটা আমাদের এখানে হয়ে গেল। এখানে আমরা এটা দিব না, এটা জাস্ট এটা কাটবে কেমনে। আচ্ছা, এখানে স্পেসার, এখানে এটা হোভার করবে, মাউস হোভার করলে এটা বাদ দেওয়া যাবে। ঠিক আছে, ডিলেট। ওকে, এটা হচ্ছে আমাদের ধরো ওভারভিউটা আমরা এখানে দিলাম। এখান থেকে টেক্সটটা এখান থেকে আমরা আপডেট করতে, মানে টেক্সট এডিট করতে পারি। এখান থেকে হচ্ছে যে কালার, এখান থেকে হচ্ছে আন্ডারলাইন, ইটালিক, বোল্ড করবে এখান থেকে, প্লাস মাইনাস দিকে ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে দিলে ফন্ট সাইজ বাড়বে, মাইনাস দিলে ফন্ট সাইজ কমবে। লিঙ্ক করার জন্য, অ্যাঙ্কর টেক্সট করার জন্য এখান থেকে হচ্ছে যে তোমার সেন্টার করা টেক্সটগুলোর ইয়ে করা, এগুলোর জন্য আমরা এটা দিলাম। দেখি জি ভাই, তারপরে যে হচ্ছে এখানে তোমার এগুলোর রিমুভ সম্পর্কে ফরম্যাট। ভাই, এগুলো সম্পর্কে আমার একটু ধারণা আছে আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে একে পরে আমরা ধরো এখানে যেটা আছে এখানে, এগুলো আমরা এগুলো তো টোটাল কিছুই থাকবে না, যেহেতু এগুলো আমাদের বিজনেসের সাথে যায় না। ঠিক আছে না, তোমরা এখানে কিছুই রাখবো। তো আমরা এখানে স্পেসার দেওয়া আছে, স্পেসার দেওয়া মানে হচ্ছে এটার সাথে এটা আলাদা করার জন্য দেওয়া হয়, মানে এটার সাথে যেন আর একটা নাম মিলে যায়। যে এখানে স্পেসার, এখানেও স্পেসার। আচ্ছা, এখানে এখন আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, আমি এটা কখনোই চেঞ্জ, এটা ওয়েবলিতে কাজ করছি কবে এটা আমার মনে নাই, এখন যা করতেছি আন্দাজে ডিল মারতেছি আজকে। আচ্ছা, এখানে আমরা সেকশন নিব, দেখি সেকশন, ওই বেটা কই গেল সেকশন, ওমা কই, এই তো এটা, তো হয় এটাই, কিন্তু এটা ড্রাগ করে সরাইবো কোন দিকে, মুভ অন দিস পেজ ডাউন, কই গেল রে, আহ, ওই শালা। ভাইয়া এইটাই নিচেরটাই, হ্যাঁ এটাই মনে হয়। আচ্ছা, এখানে
সো এখানে আমরা ইউজ করবো প্রথমত হচ্ছে যে টাইটেল। টাইটেল দেওয়ার পর এখানে থাকার কথা প্রোডাক্ট এলিমেন্ট কন্ট্যাক্ট ফর্ম কন্টেন্ট ব্লক স্লাইড শো টাইটেল। এটা কি ওই আল্লাহ কই গেল, ক্যান্সেল দিলাম তো। ও ও আচ্ছা, এটা এখান থেকে অ্যাড করতে হবে। সো আমাদের এটা প্রয়োজন নাই, এটার আমি আউট করতেছি। এখানে মূলত আমি চাচ্ছি যে দেওয়ার জন্য কিছু বক্স আছে যেখানে কন্টেন্ট ব্লক ইউজ করা হবে। আচ্ছা দেখি সেকশন এটার ভিতরে ঢুকে নি, সেকশন ঢুকবে না। এখানে আচ্ছা টেক্সট দিয়ে দেখি এখানে এগুলো কি ইউজ করছে। হ্যাঁ আমি এটাই চাচ্ছি। ওকে এটাই চাচ্ছি এখানে। সো এখানে স্পেসার দেওয়া আছে, আমি এখান থেকে এটাকে সরাইতে পারতেছি না। যেমন যেমন সরানো যায় ওটা সরানো যায় না। এলিমেন্টর বা ওয়ার্ডপ্রেসে যেমন এখান থেকে ড্রাগ করে ওটা সরানো যায়, এখন তো ওটা পারতেছি না। কপি কই করবো, কাইটে দিই, ডিলিট। আচ্ছা এখানে স্পেসার আমরা এখানে একটা কাজ করি, একটা টাইটেল নেই। ওকে এখানে একটা টাইটেল নিলাম। তো টাইটেল হচ্ছে আওয়ার, মানে এটা ওয়েব 2.0 এই ওয়েবসাইটগুলো মানে ওয়েবলির মতো ওয়েবসাইট যেগুলো সেগুলোতে একদম হুবহু, মানে হুবহু তো হবে না যেহেতু আমরা ডেভেলপার না। সো এখানে অনেকটা সিস্টেমটা সেমই থাকবে, মানে ওয়েবসাইট স্ট্রাকচারটা একেবারে আমাদের ওয়েবসাইটের মতোই থাকবে। ঠিক আছে, পুরোটা তো আমরা করতে পারবো না যেহেতু আমরা ডেভেলপার না, এটা পসিবল না আমাদের পক্ষে আর কি। এই যে এটা হচ্ছে আমাদের সার্ভিসেস। দেন হচ্ছে আমি এখানে একটা স্পেস নেই, কিন্তু স্পেস এই যে স্পেসার, আমরা এখানে একটা স্পেসার ইউজ করি। আবার সার্ভিস এখানে একটা স্পেসার ইউজ করলাম। ওকে তারপর হচ্ছে ধরো এখানে হচ্ছে রুফিং এর মধ্যে রুফিং ক্যাটাগরি। যখন তুমি কোনো বিজনেসের জন্য করবা তখন তোমার রুফিং সার্ভিস আমার কি দিল ওটা, এখানে থাকার কথা ম্যাক রুফিং ডেলিভার, রুফ ইনস্টলেশন, রুফ রিপ্লেসমেন্ট। এই যে এখানে আছে রুফ ইনস্টলেশন, ঠিক আছে রুফ ইনস্টলেশন। তারপরে হচ্ছে তোমার রুফ রিপেয়ার্স, এখানে হচ্ছে রিপ্লেসমেন্ট, রুফ রিপ্লেসমেন্ট। তারপরে এখানে হচ্ছে মেইনটেনেন্স, ঠিক আছে। রুফ ইনস্টলেশন এগুলোতে কিন্তু আমি খুব একটা কাজ করিনি আগে, আন্দাজে মারতেছি আর কি, মানে ধারণা আর কি এমনই হয়। আচ্ছা যাই হোক, write a short description, this services you mentioned.
ঠিক আছে, এখান থেকে যদিও এটা না, আমরা সার্ভিস ডেসক্রিপশন আর একটু ইউনিক ভাবে লিখি। ওটা হচ্ছে নিড, যেমন হচ্ছে যে আমরা প্রথমে একটা কোশ্চেন করি, শর্ট কোশ্চেন, দেন হচ্ছে যে আমরা কি, তাদের কি বেনিফিট হবে ওটা এখানে মেনশন করা থাকে আর কি, হোম পেজের সার্ভিসগুলো যখন আমরা মেনশন করি। ঠিক আছে, আর এখানে তুমি কি আমার কথা ঠিকভাবে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে সার্ভিসগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম। এখানে আমরা চাইলে ইমেজে অ্যাড করতে পারি, কিন্তু ইমেজের একটু প্রবলেম করতে পারে, আমার জানা নাই। আচ্ছা, করে নাই। ওয়ার্ডপ্রেস হলে ভালোভাবে বুঝতে পারতাম, আমি ওয়ার্ডপ্রেসে টুকটাক বুঝি, ভালোই বুঝি আর কি, কিন্তু এগুলোতে খুব একটা কাজ হয় না, খুব কম, খুবই কম। এগুলো হচ্ছে মডার্ন ওয়েবসাইট আর কি, মডার্ন বিভিন্ন তোমার তোমার ওয়েডিং ফটোগ্রাফার, বা হচ্ছে যে তোমার ওই যে কি যেন বলে, বিয়ে বাড়িতে যে প্লেট টেট ইয়েটি ইয়ে করে না, হলুদ অনুষ্ঠানে যে যারা হলুদের ইয়েগুলো যারা ইয়ে করে ভাড়া দেয়, ওদেরকে কি বলে? বলতে আমার তো পারবো না। এই ওরা আর কি, ওদের ওয়েবসাইট গুলো বানাচ্ছে উইবলি, তারপর উইক্স এর মধ্যে আর কি। আচ্ছা, এখানে এগুলাকে আমরা সেন্টার করে দিই। সেন্টার, আচ্ছা, এই ওয়েবসাইট গুলো কিন্তু ইন্ডেক্স হয়, মানে গুগলে ইন্ডেক্স হয়, কিন্তু এটা মাথায় রাখবা, বুঝতে পারছো? জি, হ্যাঁ বুঝতে পারছি ভাই। ঠিক আছে, স্পেসার এখানে তো বেশি প্রয়োজন নেই, যেন আমি স্পেসারটা কমাই দিলাম, বেশি স্পেসার ভালো না, একটু স্পেসার থাকুক। এই শালা, এটা হচ্ছে না কেন, সিলেক্ট হচ্ছে না, যাই হোক, ওটা নিয়ে ওটা স্পেসার ইউজ করছে। আচ্ছা, এটা থাকুক, যা হয়েছে হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে ইমেজ ইমেজ নিবা, তোমার কম্পিউটারে ইমেজ থাকলে, আমাদের তো ইয়ে ইমেজ ডাউনলোড করা নাই, তো আমি যে একটা ডাউনলোড করে নিই, নিচে আর কি পুরোটাই দেখে। এখানে হচ্ছে যে সেভ ইমেজ, ডাউনলোড, ডাউনলোড, ঠিক আছে, এখান থেকে সেভ ইমেজ, সেভ, সেভ ইমেজ, সেভ, ওকে, সেটটা ডাউনলোড হয়েছে তো, যদিও ক্যাটাগরি এখানে মিলবে না, বাট কোনো প্রবলেম নাই, দিয়ে দিই, যাওয়া হওয়ার হবে, সেটা দিলাম। এখান থেকে সেম, এটা এখানে হবে, এটা এখানে হবে। আচ্ছা, এখানে এবার আমরা তো ইমেজটাই দিলাম, ইমেজের পরে কিন্তু ইমেজে কিন্তু অল্টারটাকে বসানো লাগে, এটা দেখে রাখা, এটা সবগুলোর জন্য সেম, মানে এই উইবিলিতে আর কি। এখানে ইমেজগুলোর মধ্যে তুমি ইমেজটা কি ডাইনে নিতে চাও, ডাইনে চলে যাবে, বা সেন্টার মানে হচ্ছে মধ্যখানে নিতে চাও, সে এখানে, তারপরে এখানে দিলে এটা স্পেসিংটা তুমি কেমন রাখতে চাচ্ছ, এটা এখান থেকে ইয়ে করে দিবা। বটম মার্জিন হচ্ছে নিচের দিকে, আর টপ মার্জিন হচ্ছে উপরের দিকে, ঠিক আছে, এটা যত কমাইবা ততটা উপরের দিকে ইয়ে হয়ে থাকবে, বুঝতে পারছো? এটা লিখা যায় এখানে, আবার নিচেরটা যদি ইয়ে করো তাহলে টেক্সটের গ্যাপটা কিন্তু কমে গেছে, এটা আর কি। তারপরে হচ্ছে তোমার এখানে ক্যাপশন অ্যাডভান্সে চাইলে এখানে ফিক্সার অল্টো টেক্সট, ঠিক আছে, এখানে অল্টো টেক্সটের মধ্যে আমরা অল্টো একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বড় ইমেজ, তো আমরা এখানে অল্টো টেক্সটটা দিব, ইউজ করবো এখানে আমাদের রুফিং, তোমাদের এটার সাথে মিলে, যে মানে ইমেজের সাথে মিলে আমার অল্টো টেক্সট ইউজ করতে হবে এখানে, ঠিক আছে। এরপর হচ্ছে বর্ডার কালারটা হচ্ছে ইমেজের ফার্স্টের যে কালারটা, ওটা ওটা হচ্ছে কি কালার হবে, গ্রে হবে না ব্ল্যাক হবে, আমরা কিছুই সিলেক্ট করবো না। বর্ডার বর্ডার না, এই জন্য এটা শো করতে হবে, যদি এখানে বর্ডার দিতাম তাহলে কিন্তু এখানে
গাঢ় করে একটা ইয়ে দেখা যেত, শ্যাডো দেখা যেত। আচ্ছা আমরা ওটা ইয়ে দিলাম না, অ্যাডভান্স থেকে কিন্তু অটো ট্যাক্স ইউজ করা যায়, এটা মাথায় রাখবা। এগুলো কিন্তু এই ইয়েগুলো কিন্তু ইন্ডেক্স হয়। তুমি যদি চাও এই ইমেজটার মধ্যে লিঙ্ক অ্যাড করতে, এখান থেকে লিঙ্ক অ্যাড করা যাবে, ওয়েবসাইট ইউআরএল, ইমেল, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এখানে রিপ্লেস, ধরো তুমি চাচ্ছ যে তোমার এই ইমেজটা হচ্ছে না, ঠিক আছে, এই ইমেজটা তোমার মিলতেছে না, এটা চেঞ্জ করার পর জাস্ট এখানে দিবা, এখান থেকে রিপ্লেস দিবা। এডিট ইমেজটা কি আমার জানা নাই, দেখি আমিও। আচ্ছা এটা ছোট বড় করা বা হচ্ছে টেক্সট অ্যাড করা, এটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, মানে হোম পেজের যে ইয়েটা গেল। তারপরে হচ্ছে আমাদের এখানে হবে অ্যাবাউট আসটা আমরা অ্যাড করব, এটা আমাদের প্রয়োজন নেই। মোটিভেশনাল টক, আমরা তাকে গুড বাই জানাই। আচ্ছা এখানে স্পেস আর ইউজ করছে, তো আমরা এটাকে কপি করে নিই, দেখি তো কপি হচ্ছে না। যাক করে দিতেছে। এডিট ব্যাকগ্রাউন্ড মানে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এই কালারটা চেঞ্জ করবে আর কি, ঠিক আছে। এখানে তোমার ইমেজ অ্যাড করতে পারো, বা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে একসাথে অনেক রঙের মিশ্রণ, ভিডিও অ্যাড করতে পারবা। আর সিঙ্গেল কালার মানে হচ্ছে একটা নির্দিষ্ট কালার ইউজ করতে পারবো আর কি, বুঝতে পারছো। যেমন হচ্ছে যে আমি যদি দেখাই এখানে কালার, আমরা এখানে চেঞ্জ কালার যদি দিই, ঠিক আছে, এখানে যে কোনো কালার ছিল, যেহেতু রুফিং এর কোনো কালার হয় না, বেশিরভাগই ব্ল্যাক হয় ওইসব, এখানে তো সব কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, এরকম আর কি কালারটা চেঞ্জ হবে। এখান থেকে আমরা ব্ল্যাকও সিলেক্ট করতে পারি, এখানে ইয়েগুলোকে তখন টেক্সটগুলোকে আরো হোয়াইট করে দিতে হবে আর কি, একদম হোয়াইট করে দিতে হবে। দেখ আমি কিছুই দিলাম না, তোমাকে দেখানোর জন্য দিলাম। সো এরপরে আমাদের এখানে আরো অ্যাড করার প্রয়োজন হচ্ছে, এটাকে তো কপি করতে পারতেছি না, এটা কপি করে কি? এটা তো কপি হচ্ছে না। আচ্ছা এই তো হয়েছে, কপি দিস পেজ, সেখানে একটা কপি হয়ে গেছে, এখানে একটা কপি। সো আমরা এখানে এখন কি করব, আমরা এখানে জাস্ট একটা কন্টেন্ট অ্যাড করতে পারি, বা হচ্ছে যে অ্যাবাউট আস বা হু উই আর, ঠিক আছে। এখানে এখানে কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যদি পুরো ওয়েবসাইটটা চেঞ্জ করে ফেলতেছি, মানে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতেছি, এখানে আমাদের দুইটাই ইউজ করতে হবে, দুইটা ডিফারেন্ট টাইটেল। যদি আমরা এটা করতে চাই উই আর, এটা এখানেও অ্যাড করা যায় উই আর, এখানে আমাদের এটা বড় করে দিই উই আল্লাহ, কাস্টমাইজ করা যায় এভাবে। আচ্ছা উই আর, তো এখানে আমাদের অ্যাবাউট আসের ক্ষেত্রে এটাকে আমরা আবার ইয়ে করি। যদি তুমি যখন কাজ করবা তখন কিন্তু হচ্ছে যে তোমার ইয়ের সাথে ওয়েবসাইটের মধ্যে থেকে ইনফরমেশন নিতে পারো, আমার তো কোনো ইনফরমেশন আমি আন্দাজে মারতেছি, এর লাগে হচ্ছে আমি যা বুঝতেছি যে আমি কি করতেছি। আচ্ছা এখানে হচ্ছে আমরা এখানে কন্টেন্ট এটা দিলাম। এখানে যদি তুমি ম্যাপ ইমবেড করতে চাও, ম্যাপ ইমবেড মানে কি? আচ্ছা, আমি দেখি আসলে ম্যাক ইটস ম্যাক রুফিং নামে কোনো কিছু আসলেই এক্সিস্ট করে কি, আমি দেখি ম্যাক্স রুফিং এটা আছে। আচ্ছা এটাই আছে, আমরা ওয়েবসাইটটা ইউজ করি। আচ্ছা এখান থেকে কিন্তু হবে না, আমাদেরকে এটা বড় করতে হবে। তারপর এখানে শেয়ার ইমবেড ম্যাপ, এখান থেকে এটা এসটিএমএল নিতে হবে। এখানে একটা জিনিস হচ্ছে কি, এটাকে আমরা আরো ভিজিবল করে দিব। এটা যদি কোনো লোকেশন ইয়ে করা নাই, বুঝতে পারছো, এটা লোকেশন ইয়ে করা নাই। সো আমরা এরকমই দেই। এরপর হচ্ছে এখান থেকে শেয়ার ইমবেড ম্যাপ, এই যে কপি এইচটিএমএল, এর এইচটিএমএলটা কিন্তু আমার ওয়েবসাইটে এইভাবে ম্যাপটা শো করতে পারবো। তো এটার জন্য কি করতে হবে, এখানে কিন্তু কাস্টম এইচটিএমএল আছে, দেখতে আমি পিছের দিকে একটু,
কারণ এই যে ইমবেড কোড মানে হচ্ছে কাস্টম কোড এখানে অ্যাড করা। আয় আল্লাহ, কই গেল এটা? সারা তোমার পুরো থাকে এখানে। আচ্ছা, এখানে আমরা দিই, আর এটাকে আমরা রিমুভ করে দিই, ডিলিট। ওকে, এই যে আমরা এখানে এডিট কাস্টম কোড এটা দিব। So, এখানে আমাদের এটা আমরা অ্যাড করে দিলাম। এই যে আমাদের ম্যাপটা কিন্তু ইমবেড হয়ে গেল। হু উই আর, এখানে আমাদের বিজনেস ডিটেলস চলে আসলো। বা আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের বিজনেস ইনফো, যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওটাও আমরা এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, যেমন আমি যদি তোমাকে দেখাই, ম্যাকিটস অ্যাড্রেস, অ্যাড্রেস যদিও নাই, দেখি এদের অ্যাড্রেস আছে কিনা, আমার তো জানা নাই। নাই, হ্যাঁ দিছে আমার ব্লক করে। অ্যাড্রেস আমি কই পাবো? আচ্ছা দেখি তো, ব্লক করা। উম, আচ্ছা, এটা তো অ্যাড্রেস বা অ্যাড্রেস যেটা হোয়াটএভার, এটা আমাদের প্রবলেম না। আমরা এখানে দিলাম হয়তো অস্টিন, হোস্টন টেক্সাস, যেটা হোস্টন লেখা আছে, হোস্টন টেক্সাস, বা আমরা বড় হাতের টেক্সাসে লিখি। ঠিক আছে, অ্যাড্রেস এটা, এটাকে আমরা বোল্ড করে দিই, বিজনেস নেমটাকে আমরা বোল্ড করে দিই, টেক্সট কালারটা একটু ব্ল্যাক হোয়াইট, এটাকে আমরা কালারটা ডিরেক্ট হোয়াইট করে ফেলি। দেখি তো শালা কি করে। ঠিক আছে, ওই হ্যালো, হোয়াইট করতে হবে, পুরো ব্ল্যাক করছি কি? আচ্ছা, এখন ঠিক আছে, হোস্টন টেক্সাস। ঠিক আছে, এখানে কিন্তু জিপ টিপ সব দেওয়া লাগে, তাহলে হচ্ছে যে বেটার। আমরা এখানে এবার হোস্টন টেক্সাস, এরপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমরা এখানে অ্যাড করি, যেগুলো কালার চেঞ্জ কালার। তো ফোন নাম্বার আমার জানা নাই, আমরা এখানে 0000 দিয়ে দিই, যেহেতু আমি জানি না। তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল তো আমরা অলরেডি আসি। এখানে আমরা দিতে পারি ম্যাপ লোকেশন, বা হচ্ছে ম্যাপ ডিরেকশন। ম্যাপ ডিরেকশন, ম্যাপ ডিরেকশনে কি হবে, এখানে হচ্ছে যে একটা সিস্টেম আছে, এখান থেকে বড় করি, এখান থেকে ডিরেকশন অ্যাড করা যায়। ডিরেকশনটা কই, শালাদের সব। আচ্ছা, ডিরেকশন হয়তো তাদের অফ, ভাই আমি জানা নেই। হ্যাঁ ভাই, বলো। 1 মিনিট, হ্যাঁ। বাড়িতে মনে হয় যে কেউ আইছে আর কি, একটু দেখে আইসি। আচ্ছা কুকুর ঠিক আছে, আইছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও একটু। ঠিক আছে ভাই। হ্যাঁ, হয়েছে ভাই। ওকে, আচ্ছা এখানে ডিরেকশনটা নেই, তবে ডিরেকশন অ্যাড করা যায়, এখানে ডিরেকশন অ্যাড করা যায়। আমি পাচ্ছি না এখন, আমার জানা নেই কেন পাচ্ছি না, পাওয়ার তো হয়েছে কথা। কিছু না। জানুয়ারি 28। আচ্ছা, এখানে ডিরেকশন আমরা অ্যাড করতে পারি, বা আমরা এখানে ম্যাপের যে ইয়েটা, ওটাও এখানে ঘর অ্যাড খোলা করতে আছে, পারি। কিছু হয় নাই। হোয়াট এভার, এটা প্রবলেম না। ম্যাপ ডিরেকশন, বা আমরা ডাইরেক্ট এখানেই লিঙ্ক করে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা
ওয়েবসাইট ইউআরএল এটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা অ্যাড হয়ে গেল, এখানে অ্যাড হয়েছে। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার এটা ব্ল্যাক করে দিই, যেহেতু এটা ব্ল্যাক হয়েছে, এটা ব্ল্যাক হয় নাই, মনে হয় এটা ব্ল্যাক হবে না, এটা হবে না, এটা লিঙ্কটার কালার এমন। সো এখানে আমরা ফোন নাম্বারের ইয়েটা বোল্ড করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ডিসক্রিপশন আমরা এখানে অ্যাড করতে পারি, চাইলে এটা একটা দিয়ে আলাদা। ওকে, তারপর হচ্ছে এখানে তুমি ফুটার অ্যাড করবে। ফুটারের ইয়ারটা তো আমি পাচ্ছি না এখানে, ফুটার সম্ভবত এই ওয়েবসাইটে অ্যাড করা নাও যেতে পারে, উইবলি সম্পর্কে আমার ধারণা খুব একটা নাই। ফুটার ফুটার না অ্যাড করা তাহলে হচ্ছে তুমি এখানে ওয়ার্কিং আওয়ার্সটা এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, ওপেনিং টাইম বেটার হবে, ওপেনিং টাইম। এবার তুমি ওপেনিং টাইম কখন দিবা, 24 আওয়ার্স। আমরা 24 আওয়ার্সে দিয়েছি, আমাদের জানেন রিয়েল বিজনেস নাকি কি, সো আমরা এটাই দিলাম, 24 আওয়ার্সে দিলাম। দেখি এটা কালার চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিজনেস ডিটেলস। ম্যাক রুফিং, এটাকে আমরা আর একটু বড় করে দিই। ওকে, ম্যাক্স রুফিং, এটা হচ্ছে একটা ডিটেলস। আবার এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখানে আমরা আবার ডিটেল দিতে পারি আর লোকেশন দিয়ে। ঠিক আছে, লোকেশন দিয়ে আমরা একটা ডিটেলস দিতে পারি, বা হচ্ছে সার্ভিস পেজ। এটা বেশিরভাগই এক পেজ হয়, 2 পেজ 3 পেজ খুব একটা হয় না, যেগুলো আমাদের প্রয়োজন নেই এটা আমরা রিমুভ করে দিই। রিমুভ করে দিন একসাথে, ডিলিট। ওকে, এটা আমাদের এখানেই শেষ। So, এখানে আমরা যদি সার্ভিস পেজ ক্রিয়েট করি, তাহলে এখান থেকে সার্ভিস পেজ ক্রিয়েট করা যাবে। এখানে আসার পর এখানে সার্ভিসেস, তারপর সেম জিনিসটা আমাদের এখানে নিয়ে আসি। তো এখান থেকে আমরা আসি, যেমন এখানে যদি পুরোটা কপি হচ্ছে না কেন, ও এটা পুরোটাই নিতে হবে। আচ্ছা, মুভ কপি সার্ভিস পেজ, ঠিক আছে, এখান থেকে সার্ভিস পেজে কপি হয়ে গেছে এটা। হ্যাঁ, তো আমরা এখানে এটা দিলাম না, এটা রাখলাম, এটা প্রয়োজন নেই, এটা আমরা এখান থেকে সরাই ফেললাম। মানে একটা ওয়েবসাইট যেমন হবে টোটাল এটা এমনই হতে হবে, ওয়েবসাইট স্ট্রাকচারটা ওইরকমই হবে। ঠিক আছে, এখানে স্পেস আর আমাদের তো যে প্রয়োজন নেই, এটা একটু ডিস্টার্ব করতেছে, যাই হোক। তারপর হচ্ছে এখানে আমরা সার্ভিস পেজ থেকে এক্সট্রা অ্যাকাউন্ট, এক্সট্রা পেজ ক্রিয়েট করতে পারি। সেখানে আমরা পেজের মধ্যে যাই, এখানে কিন্তু পেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, এখান থেকে সম্ভবত দেখি তো, ব্লক পেজ, স্ট্যান্ডার্ড পেজ। সার্ভিস পেজের জন্য যেহেতু আমরা স্ট্যান্ডার্ড পেজে রাখবো, নিউ পেজ, পেজের নেম হচ্ছে রুফ রুফ ইনস্টলেশন, ইনস্টলেশন। ঠিক আছে, এটা আমরা এখানে দিলাম। হাই নেভিগেশন, এটা যে হাইড করেছে, মানে হচ্ছে যে নেভিগেশন হাইড করা মানে হচ্ছে এখানে শো করবে না। ঠিক আছে, তাহলে আমি এটা এখান থেকে এটা কাটতে দেখো, সরাই দিই, এখানে কিন্তু এটা শো করছে, দেখছো, এটা আমরা হাইড ফ্রম নেভিগেশন। হেডার টাইপ, হেডার, নো হেডার, স্প্ল্যাশ, ভিজিবিলিটি পাবলিক। আচ্ছা, এখান থেকে আমরা দিলাম ডান। এটাকে আমরা এখান থেকে এটা কিন্তু এভাবে থাকবে, যখন তুমি পেজ ক্রিয়েট করবা তখন এটাকে ড্র্যাগ করে নিয়ে এভাবে দিলে এটা সার্ভিস পেজের আন্ডারে হয়ে যাবে। যখন তুমি সার্ভিসে ক্লিক করবা, কি হচ্ছে না কেন, ক্লিক, আচ্ছা এটা দেখি তো, হ্যাঁ এখন শো করবে। এই যে যখন তুমি সার্ভিসেস এর মধ্যে মাউস রাখবা,
তখন এখান থেকে রুফ ইনস্টলেশনটা শো করবে। তারপর তুমি আরেকটা পেজ ক্রিয়েট করবে, স্ট্যান্ডার্ড পেজ। ব্লগের জন্য, ব্লগ মানে সার্ভিসের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড পেজ হবে। সেম টু সেম ওই হোম পেজ জন্য যে টাইপের পেজ ক্রিয়েট করা হয়, সার্ভিস পেজের জন্য সেম। তারপর হচ্ছে রুফ মেনটেনেন্স। মেনটেনেন্স আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ডান দিলাম। এখানে কিন্তু এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে রাখবো না এটাকে, এটাকে আমরা এটা নিচে নিয়ে আসবো। সরি, এখানে না। তুমি যদি এটা এখানে রাখো তাহলে হচ্ছে রুফ ইনস্টলেশনের ভিতরে এই পেজটা হবে। মানে দেখো, এই যে রুফ ইনস্টলেশন, তুমি যখন এখানে ক্লিক রুফ ইনস্টলেশনের মধ্যে মাউস রাখবা, তখন হচ্ছে যে পেজটা শো করবে, নাহলে কিন্তু পেজটা শো করবে না। আমাদের এটা হচ্ছে একটা সার্ভিস, এটা আমাদের সার্ভিস এখানে বাইরেই থাকবে। এই যে এটা এখন কিন্তু দেখা যাবে, দেখতো। এরকম আর কি, তুমি যখন এখানে সার্ভিস পেজ ক্রিয়েট করবা, তারপরে এখানে সার্ভিস পেজ সেম টু সেম, এই যে এখানে ক্লিক হেয়ার দিলে এখানে তোমার হেডিং অ্যাড হবে। বেস্ট, বা আমি দিলাম আর কি, এমনিতে বেস্ট কিন্তু ইউজ করি না আমরা তো বেশি। রুফিং ইনস্টলেশন ইন টেক্সাস, ঠিক আছে। এখানে হচ্ছে যেটা, এটা আর একটু ছোট হতে হবে, এত বড় কিন্তু আমরা কি করবো, ঠিক আছে। তারপরে এখানেও এলিমেন্ট, এখান থেকে আমরা এটা বাদ দিই, বিল্ড। বিল্ডে ক্লিক করার পর টাইটেল তো আমরা অলরেডি অ্যাড করে ফেলছি। এখানে হচ্ছে যে সেকশন অ্যাড করব, সেকশন অ্যাড করার পর যে হচ্ছে তোমার টেক্সট, টাইটেল, ওইরকম এগুলো এখানে অ্যাড করবো আর কি। যেমন এখানে আমি এটা অ্যাড করলাম। এখানে এরপর হচ্ছে আমি এখান থেকে যেমন টেক্সট অ্যাড করতে চাই, টেক্সট অ্যাড করলাম। সো আমি এখানে আবার অ্যাড করতে পারি, ঠিক আছে। এরকম আর কি, এরকম আমরা এখানে অ্যাড করবো। তারপরে যে হচ্ছে এটা, আচ্ছা এখানে আর একটা জিনিস হচ্ছে যেটা হোম পেজের মধ্যে, হোম পেজের মধ্যে যদি আমরা এরকম ভাবে ইয়েটি অ্যাড করি, এটা কিন্তু খুব একটা সুন্দর দেখায় না। তবে এখানে এক একজন এক একভাবে ইউজ করে। আমি যেটা করি সেটা হচ্ছে এখান থেকে আনার পর এখানে আমরা অ্যাড করি, সেই যে এখানে একটা একটা ইয়ে হয়ে গেল, ইমেজ থাকলো, একটা ইয়ে হয়ে গেল আর কি। ডিজাইনটা একটু সুন্দর হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা এখানে একটু সুন্দর হয়ে যাবে আর কি। ওকে, এখানে হচ্ছে এটা। তারপরে হচ্ছে এরকম অ্যাড করতে পারো, সার্ভিস পেজও সেম, সার্ভিস পেজগুলো তো সেম। অ্যাবাউট আস পেজে কিন্তু খুব একটা কিছু থাকে না, মানে হচ্ছে শুধু কোম্পানির ডিটেলস থাকে। আর এসব ইয়ের জন্য, ওয়েব টু ফোনের জন্য অ্যাবাউট আস পেজ প্রয়োজন হয় না, কন্ট্যাক্ট আস পেজ রাখা যেতে পারে, এটাই। এখানে আর এখানে যদি তুমি ওভার অপটিমাইজ করতে চাও, মানে একদম বেস্ট স্ট্যান্ডার্ড অফ স্ট্র্যাটেজি ফলো করতে চাও, যেটা আমরা এর জন্য করি, সেটা করতে হলে ধরো আমাদের সার্ভিস এরিয়া হচ্ছে কোথায়, ওটা আমাদেরকে দেখতে হবে। যে এখানে লোকেশন আছে না, এই লোকেশন আমরা আসি, এখানে লোকেশনটা ক্লিক করা যাচ্ছে না। সো এখান থেকে লোকেশন এগুলো ক্লিক করতে হবে। করার পর এখানে আমি তো এখানে নিতে পারতেছি না, আচ্ছা দেখি তো কটা সিট এখানে, এখানে এটা নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোকেশন, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি, এখানে স্পেসারটা বেশি হয়ে গেছে, এখানে স্পেসার আছে, ঠিক আছে, এখনো তো বেশি লাগতেছে। আচ্ছা যাই হোক, এই ওয়েবসাইটটাই এমন ভালো একটা ওয়েবসাইট। তারপর এখান থেকে আবার সেকশন নিব, এখানে নিচে দিলাম। সেকশন নেওয়ার পর এখানে আমরা হচ্ছে যে টাইটেল অ্যাড করি, টাইটেল, হ্যাঁ টাইটেল অ্যাড করি। তারপরে হচ্ছে আওয়ার সার্ভিস এরিয়াস, যদি তুমি হচ্ছে যে বেস্ট স্ট্যান্ডার্ড এসইও পলিসি ফলো করতে চাও, তাহলে হচ্ছে এটা ইউজ করি আমরা। তো এখানে এর পরবর্তীতে যেটা করি সেটা হচ্ছে টেক্সটটা নেই, আচ্ছা এখানে এভাবে, যদি এটা আমরা অনেকভাবে ইউজ করা হয়,
অনেক সময় ম্যাপ আইকন ইউজ করা হয়, ইউজ করে করা হয় আর কি। আমরা আসি কোন বিল্ডিং। আচ্ছা আমি দেখি তো ম্যাপ আইকনটা পাওয়া যায় কিনা। আইকন কই ওদের? ওদের সম্ভবত আইকন বক্স নাই। এই যে আছে সোশ্যাল আইকন। হ্যাঁ আবার হারাই ফেলছি। দেখি তো বিষয়টা কি, আমার তো জানা নাই। ও আচ্ছা এটা পুরো সোশ্যাল আইকনই, ডিলেট, এটা দিয়ে লাভ নেই। সার্চ বক্স এটা আবার নেই। ফাইল ফ্ল্যাশ। আচ্ছা এখানে আরো কিছু আমরা এখানে মূলত ম্যাপ, লোকেশন ম্যাপে যে পিন একটা আছে না, লোকেশন চিহ্ন, ওটা ইউজ করি আর কি। তারপরে এগুলো হচ্ছে আমরা ইয়ে করে দিই, লিঙ্ক করে দিই। আমাদের যদি এরকম পেজ থাকে এখানে আমরা এটাই করি আর কি। বা তুমি যদি এখানে চাইলে টেক্সাস, এই যে টেক্সাস ম্যাপটা আমি দেখাই। এই যে এখানে যে ম্যাপগুলো আছে এরকম একটা ইয়ে তুমি নিতে পারো, যেমন হোস্টন বা হচ্ছে যে তোমার আচ্ছা হোস্টনে নেই আমি, আমরা বাকি সব বাদ দিয়ে দিই। ঠিক আছে এখানে আমরা হোস্টনটা নিলাম, এখান থেকে হচ্ছে এমবেড, এখান থেকে হচ্ছে কোড ইমবেড, ইমবেড কোড। ঠিক আছে এটা আমরা অ্যাড করতে পারি। এটা হচ্ছে আমাদের সার্ভিস এরিয়া। সার্ভিস কিন্তু আমরা এভাবে অ্যাড করি না, আমরা এখানে আরো অনেক কিছু করি যেটা এখন দেখাইতে গেলে অনেক সময় লাগবে। কাস্টম ম্যাপ ক্রিয়েট করে করা হয়। তুমি আমি একটা দেখাই, তুমি ঘাটাঘাটি করবে আর কি। যেমন সেটার জন্য আমাদেরকে ড্রাইভে যেতে হবে। সেখানে হ্যালো ক্রিয়েট করা হলো, কই এটা আবার? ভাই দুষ্টামি করিস না, সামনে আয়। এর কেমনটা লাগে? কই ক্রিয়েট হইলো নিজে খুঁজে পাইতেছি। তারপর হচ্ছে এখানে মাই ড্রাইভে এভাবে আসবা। আসার পর হচ্ছে তোমার এই যে গুগল মাই ম্যাপস এটা ক্লিক করবে। ঠিক আছে এটা ক্লিক করার পর ক্রিয়েট কাস্টম ম্যাপ এখান থেকে, বা ক্রিয়েট এ নিউ ম্যাপ এখান থেকে ক্লিক করবে। দেন হচ্ছে তুমি এখান থেকে ম্যাপ ক্রিয়েট করতে পারো। তো এখানে যেটা করতে হয় এগুলো নামটা চেঞ্জ করতে হয়, তুমি এটা ইউটিউবে দেখে নিও। আচ্ছা এখান থেকে হচ্ছে আমি এটা দিলাম টেক্সাস, এই জন্য এটা চলে আসলো। এখান থেকে আমরা একটা ম্যাপ পিন বসাইলাম। ঠিক আছে এটা তো বসানো হলো। দেন হচ্ছে আমি এখান থেকে আর একটা ম্যাপ পিন বসাবো, এটা টেক্সাসের সিটি শপ, এটা আমরা বসালাম। তারপরে যে হচ্ছে এখানে একটা বসাইলাম, এখানে একটা বসাইলাম। আচ্ছা এই আপাতত এগুলো বসে এরকমই বসে আর কি। তারপরে এবার আমরা করে এটা হচ্ছে যে শেয়ার করা যায়, এখান থেকে শেয়ার ম্যাপ টাইটেল টেস্ট টেস্টিং। এই যে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, এটা সিলেক্ট করার পর লেট আদার্স, এটা দেওয়ার প্রয়োজন নেই। মানে আমি এখন দিব না, তুমি কিন্তু দিতে হবে। ঠিক আছে ক্লোজ দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করবো, জিরোতে ক্লিক করার পর এই যে ইমবেড অন মাই সাইট, তারপর এটা কপি করে নিলেই হবে। এখান থেকে যদি আমি আসি এখন, মূলত আমরা এটাই অ্যাড করি আর কি, এডিট কাস্টম। এই যে
যদি আমার প্রোফাইল এখানে শো করতেছে, এখানে প্রোফাইল শো করার কথা না। আচ্ছা যাই হোক, ডাজেন্ট ম্যাটার। মূলত আমরা এভাবেই ইউজ করি আর কি। এটা আমাদের নিজের পার্সোনাল প্রোফাইল থেকে করি না, এটা আমাদের কোম্পানি বিজনেস মেইল থেকেই করি, মানে জিমেল কোম্পানি নাম দিয়ে করা জিমেল থেকে আর কি। তারপর হচ্ছে এভাবেই আমাদের ইয়েটা কমপ্লিট হয় আর কি। তো এখান থেকে আমাদের সার্ভিস এরিয়াগুলো এভাবে দেখা যায়। আমরা চাইলে এখানে এফিকিউ অ্যাড করা যায়। যদি এফিকিউ ফর্মটা আমার আছে কিনা জানা নাই, থাকার কথা। আচ্ছা, এটাই আর কি মূলত আমাদের ওভারঅল স্ট্র্যাটেজি, মানে কিভাবে আমরা এইসব ওয়েবসাইট ক্রিয়েট করি। দেন হচ্ছে পাবলিশ, এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ইন্ডেক্স হবে যদি আমি ইন্ডেক্সে দিই। রুফ ইনস্টলেশন, ইজি বিজি অ্যাক্সেস, এটা ওটাও আছে। আমি তোমার এটা দেই মেসেজে, তুমি দেখো। কোনো কনফিউশন থাকলে এবার জানাও। হ্যালো, হ্যাঁ ভাই। এটা দেখতেছো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখতেছিলাম আর কি। আচ্ছা, কোনো কনফিউশন থাকলে জানাও। বুঝতে পারছি। আর আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, তো এখানে বলতেছে যে ওয়েব টু নাকি রোবট দিয়ে করানো যায়। এটা কতটুকু সত্য? কার কার ভিডিও দেখছেন? সঠিক বলতে পারবো না, কিন্তু এটা নিয়ে কালকে ভিডিও দেখতেছি, তো হঠাৎ করে ভিডিওটা আর কি সামনে চলে আসলো, যে বলতেছে যে এটা হচ্ছে যে করা যায়, কিছু ওয়েবসাইট আছে রোবট এআই দিয়ে করা যায়, কিন্তু তোমার এটা হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি ভাবে কোয়ালিটি কোয়ালিটি ফুল হবে না। উনি সেটাও বললো যে এটা আর কি মানে ক্লায়েন্টের কোনো কাজে আসবে না। কাজে আসবে না বলা যায় না, কাজে আসা যায় আবার আসে না, একজনের এক এক রকম আর কি। আহ, ভাই এই লিস্টগুলো কি আপনার কাছে আছে? এটা কিন্তু এরকম লিস্ট, এগুলো কিন্তু খুব কম হয়ে যায়, মানে ওয়েবলের মতো এরকম বেশি ওয়েবসাইট নেই। তবে আমরা যে লিস্টটা আছে ওইটা হচ্ছে অন্যরকম, তবে এটা আমি এখন খুঁজে দেখতে হবে কই আছে, কোনো এক সময় দিব তোমার। তাহলে এখন যে আমি প্র্যাকটিস করার জন্য গুগল থেকে কি বা এরকম কোনো ওয়েবসাইট পাওয়া যাবে কি? হুম। মানে এখন একটু কাজ করতেছিলাম, তো গুগল থেকে কি কোনো ওয়েবসাইট পাওয়া যাবে যে ওয়েবলের মতো? তুমি তুমি এগুলোতে কাজ করো, অন্যগুলো সিস্টেম আছে, আরেকটা টেকনিক ওইগুলো, তুমি আপাতত এগুলোতে কাজ করো, বুঝতে পারছো? হ্যাঁ, অন্যগুলো সিস্টেম আলাদা, সম্পূর্ণ আলাদা। বুঝতে পারছো? জি জি, বুঝতে পারছি ভাই। তাহলে হ্যাঁ। এটাতে কাজ করি। এগুলো দেখো, এগুলো শিখলে অনেক কিছু জানা যাবে। তুমি কি যেন বলে, কোনো ক্লায়েন্ট আসলো তাকে সার্ভিস দিতে পারবা, বা বেসিক ওয়েব ডিজাইন টুকটাক ড্রাগ অ্যান্ড ড্রপ করে এগুলো বুঝতে পারবা, এগুলো ইজি। দেখো আমি কিন্তু এটাতে কিন্তু কখনোই কাজ করিনি, তো বুঝতে পারছো, এগুলো কিন্তু আমি মানে নিজের ধারণা থেকে দিয়ে দিছি আর কি, মানে আমার জানা আছে এটার কাজ এটা, এমন আর কি। আমাকে ওই ভাই বললো যে মানে কিছু ওয়েব টু পয়েন্ট করো কি, নূর ভাই বলছিল। তে, আচ্ছা, ওটার নূর ভাই যেগুলো চাইতেছে ওইগুলো সিস্টেমটা আলাদা, ওইগুলো আমি দেখাবো পরে। ওইগুলো ডিজেবল হয়ে যায়, তুমি যদি নূর ভাই এটা আগে, আমি নূর ভাই আমাকে অনেকবার বলছিল ভাই এরকম সার্ভিসটা আপনি আনেন, আমি বললাম যে ভাই এগুলো হয় না, এগুলো সার্ভিস ইয়েগুলো ডিজেবল হয়ে যায়। তবে আমি আর একটা মেথড পাইলাম, ওইটা অ্যাপ্লাই করা ছাড়া বলা যাবে না ওইটা ওইটা কাজ করে কিনা। এই জন্য আমি এখন দেখাইতে চাচ্ছি না আর কি, আগে আমি নিজে ট্রাই করে দেখতে হবে। আহ, বললো তো তে, আমিও অনেক ইউটিউবে ঘাটাঘাটি করলাম, মানে বিষয়টা আর কি বুঝতে পারলাম না। ওইগুলো তুমি ইউটিউবে পাইবে না, আমি চাইছি অনেক আগে।
তারপরে ভাবলাম যে ভাইয়ের একটু সাহায্য নিই। বুঝতে পারছি। তাহলে এটা একটু আমি ডিজাইন করি যেটা আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই ভাই, না? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।